মেয়েটাকে মারা হয়েছে, যে মেয়েটাকে খুন করা হয়েছে, তার যে যিনি হচ্ছেন ধর্ষক খুনি, তার যেন ফাঁসি চাই। তার ফাঁসি যদি না হয় তাহলে কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে আমরা তাকে ছেড়ে কথা বলি। নমস্কার, আর নিউজ 24 এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি রামপুরহাট শহরের এসডি অফিসের সামনে। আপনারা জানেন যে বিগত 2 মাস আগে রামপুরহাটের বারোমিশিয়া গ্রামে যেভাবে 13 বছর বয়সী এক আদিবাসী যুবতীকে রেপ করে খুন করা হয়েছে এবং সেই খুনের যিনি মূল আসামি অর্থাৎ মনোজ পালের শাস্তির দাবিতে, বিশেষ করে তার ফাঁসির দাবিতে রাস্তায় নেমেছে আদিবাসী সমাজ এবং বিশেষ করে একাধিক আদিবাসী সমাজের সংগঠনরা তারা রাস্তায় নেমেছেন এবং তাদের একটাই দাবি, মনোজ পালের অবিলম্বে ফাঁসি দিতে হবে। পাশাপাশি তারা দাবি রেখেছেন যে বা যারা তাকে থানা থেকে ছাড়িয়ে নিয়েছেন এবং তার যে অ্যাডভোকেট তারও শাস্তি তারা দাবি চেয়েছেন এবং তাই তারা রাস্তায় নেমেছেন এবং একাধিকভাবে রাস্তা এক কথায় বলতে গেলে প্রায় একাধিক সংগঠন তারা কিন্তু রাস্তায় নেমেছেন একটাই দাবিতে, মূল অভিযুক্তের ফাঁসি চাই, এমন দাবি তুলছেন এই আদিবাসী সমাজের সংগঠকরা। দর্শক, আমরা সেই আদিবাসী সংগঠনের যারা নেতা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো, তারা কি বলছেন আমরা শুনে নেব। নমস্কার, আমি মোহন হেমব্রম বেগপুর পঞ্চায়েত থেকে এসেছি, আমাদের বর্ধমান থেকে। আর আমরা এখানে এসেছি মূল উদ্দেশ্য হচ্ছে কি, আমাদের বাঘ স্কুল যে বোন আছে তার সাথে যে অন্যায় অত্যাচারটা হয়েছে তার জন্য আমরা মনোজ পালের ফাঁসি চাই। ফাঁসি সরকার কিংবা প্রশাসন ব্যবস্থা করে সেটা অবশ্যই যেন দিতে হবে। অবশ্যই আমরা ফাঁসি চাই, মনোজ পালের ফাঁসি চাই। আমরা ভারত জাকাত মসজিদ পারগানা মহল থেকে আজকে আমরা ডেপুটেশন দিতে এসেছি। এই ডেপুটেশনের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের আদিবাসীদেরই একটি বোন, 7ম শ্রেণীর ছাত্রী বাহা কিস্কু, একজন শিক্ষক মহাশয় ওনাকে ধর্ষণ করে, খুন করে এবং পিস পিস করে বস্তা বন্দি করে সেই নদীর ধারে কিনারে গিয়ে ফেলে রেখে এসছে এবং এই শিক্ষকের উদ্দেশ্যে আমরা ফাঁসি এবং তার যেমন কঠোরতম শাস্তি এবং শেষ আমরা ফাঁসি চাই। আমার নাম মেইলাল হেমব্রম, আমরা মোরারাই 1 ব্লক থেকে এসেছি। মনোজ পালের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। মনোজ পালের ফাঁসি দিতে হবে, দিতে হবে, দিতে হবে। মনোজ পালের ফাঁসি দিতে হবে, দিতে হবে।